নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 2025-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়সড় ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তোমরা সকলেই জানো, এই মুহূর্তে চাকরি হারা বহু শিক্ষক শিক্ষিকা পথে নেমেছে। তারা আন্দোলন করছে তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য। কিন্তু তার মধ্যেই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্টও আছে। সেখানে লাখ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ভর করছে। তারা কিভাবে 2025-এ উত্তীর্ণ হবে, তারা নতুন ক্লাসে যাবে, তারা কলেজে উঠবে কিভাবে, সেই বিষয়ে সম্পূর্ণ নির্ভর করছে 2025-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। এবং সেখানে বড়সড় ঘোষণা করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়ে দিয়েছেন ফল প্রকাশ কবে হবে, ফল প্রকাশে কোনো প্রভাব পড়বে কিনা, এবং ছাত্রছাত্রীদের যেভাবে উত্তর লিখেছে তাদের মূল্যায়ন কিভাবে হবে সেই সম্পর্কে স্পষ্টত জানিয়ে রাখা হয়েছে। এবং সেখানে তিনি আরও জানিয়েছেন 2025-এর ফল কবে নাগাদ প্রকাশ হবে, 2025-এর ফল কি পিছিয়ে যাবে নাকি সঠিক সময়ে প্রকাশ হবে সেই বিষয়ে জানানো হয়েছে। কারণ যে পরিস্থিতি চলছে সেখানে অনেকেরই দাবি ছিল যে ফল পিছিয়ে যাবে বা নতুনভাবে পরীক্ষা নেওয়া হোক, কিন্তু সেই সমস্ত কিছুকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত করে সরাসরি আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা বড় ঘোষণা করে দিয়েছেন। এবং সেখানে তোমাদের সকলের জন্য সুখবর কিন্তু রেখে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন 2025-এ ফলে কিন্তু কোনো প্রভাব পড়বে না শিক্ষকের চাকরি বাতিলের ওপরে। 2025-এ ফল যখন প্রকাশ হওয়ার কথা ছিল ঠিক সেই সময় প্রকাশ হবে এবং ফলের ওপরে বা মূল্যায়নের ওপরে কোনো রকম কোনো প্রভাব পড়বে না 2025-এ। সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই কোনো রকম কোনো প্রভাব পড়বে না। এবং বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীদের খাতা দেখা এখনো বাকি আছে তাদের খাতা সঠিক সময়ে সঠিক শিক্ষক শিক্ষিকাদের দ্বারা দেখানো হবে। যদি না কোনো শিক্ষক শিক্ষিকা যারা খাতা দেখছিলেন তারা যদি খাতা দেখতে না চান, তাদের পরিবর্তে অন্য শিক্ষক শিক্ষিকাকে মোতায়েন করা হবে এবং সঠিক সময়। এবং সেখানে স্পষ্টত বলে দেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, ফলে প্রভাব নয়। শিক্ষকদের চাকরি বাতিলের প্রভাব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে পড়বে না বলেই জানিয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার তিনি বলেই দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাথে কথা বলা হয়েছে, দুই পরীক্ষার ফল প্রকাশের দেরি হবে না। অর্থাৎ যে সঠিক সময়ে ফল প্রকাশের কথা ছিল সেই সঠিক সময় তোমাদের ফল প্রকাশ হবে। অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ হতে পারে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। আবার সেখানে আরো বলে দেওয়া হয়েছে, এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছেন চাকরি বাতিল হওয়া শিক্ষকদের থেকে জোর করে উচ্চ মাধ্যমিকে উত্তরপত্র নেওয়া হবে না। তারা খাতা দেখতে চাইলে খাতা দেখতে পারবেন, তবে কোনো শিক্ষক স্বেচ্ছায় উত্তরপত্র ফিরিয়ে দিতে চাইলে তা গ্রহণ করবে সংসদ। সেই খাতা অন্য শিক্ষকদের দিয়ে দেখিয়ে নেওয়া হবে, তবে কেউ উত্তরপত্র আটকে রাখলে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বর্তমানে বাতিল হয়েছেন এবং তারা যদি উচ্চ মাধ্যমিকের খাতা দেখেন এবং তারা যদি বর্তমানে সেই খাতা দেখতে নারাজ হয় এবং তারা যদি সেই তোমাদের খাতা পর্ষদকে জমা না দেয়, তাহলে একটা সমস্যা হতে পারে। কারণ সেই সমস্ত খাতা কোনোভাবেই দেখা সম্ভব হবে না অন্য শিক্ষকদের দ্বারা। সেই জন্য পদক্ষেপ নিতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবং সেখানে আরো বলে দেওয়া হয়েছে, এক সংসদকর্তার দাবি সরকারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে তোমাদের ফল প্রকাশ যখন হওয়ার কথা ছিল ঠিক তখনই হবে। তোমাদের খাতা যারা দেখছিলেন তারা যদি দেখতে বর্তমানে নারাজ হন তাহলে অন্য শিক্ষকদের দ্বারা দেখানো হবে, এবং তারা যদি খাতা দিতে নারাজ হয় পর্ষদকে তাহলে তাদের উপরে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে তোমাদের ফল প্রকাশ সঠিক সময় হচ্ছে এবং তোমাদের মূল্যায়নের ওপরে কোনো রকম কোনো প্রভাব পড়বে না। তোমরা যেরকমভাবে লিখে এসছো ঠিক ততটাই ভালো নাম্বার পাবে। এবং ইতিমধ্যেই প্রচুর শিক্ষক শিক্ষিকারা তোমাদের খাতা দেখেছিলেন, তারা ভালো নাম্বার দিয়েছেন, গতকালকেই তোমাদের জানিয়েছিলাম। তাই তোমাদের ফল প্রকাশ এবং খাতা দেখা বা পরীক্ষায় পাশ ফেল নিয়ে কোনো রকম কোনো চিন্তার কারণ নেই। 2025 সালে ভালোভাবেই তোমরা পাশ করতে চলেছো। যদি তোমরা ন্যূনতম কিছু লিখে আসো তাহলে পাশ নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের যেরকম গ্রেস নাম্বার ছিল, তোমাদের যেরকম উত্তরপত্রে অতিরিক্ত নাম্বার দেওয়ার কথা ছিল, যে সমস্ত প্রশ্নে ভুল ছিল অতিরিক্ত নাম্বার কিন্তু তোমরা পাবে। এবং তার পাশাপাশি যে সহানুভূতিশীলতার সাথে খাতা দেখার কথা ছিল সেই সহানুভূতিশীলতার সাথেই কিন্তু খাতা দেখবেন, এবং যারা দেখেছেন তারাও কিন্তু সেই সহানুভূতিশীলতার সাথেই খাতা দেখেছে। তাই তোমাদের পাশ করা নিয়ে কিন্তু কোনো রকম চিন্তার কারণ নেই। এই চাকরি বাতিলের প্রভাব কিন্তু তোমাদের মূল্যায়ন বা তোমাদের রেজাল্টের উপর পড়বে না, এমনটাই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাথে কথা বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্টত কিন্তু জানিয়ে দিয়েছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।